নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি কবিতা নিয়ে এসেছি এবং এই কবিতাটি একটু বড়, তাই আর কোনো রকম কথায় না গিয়ে সরাসরি কবিতায় চলে যাচ্ছি। কবিতাটির নাম স্বপ্নের ফেরিওয়ালা। আমরা তো সবাই স্বপ্ন দেখতে খুব ভালোবাসি, আর স্বপ্ন দেখাটা আমাদের জীবনের বেঁচে থাকার একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। জেগে স্বপ্ন হোক বা ঘুমিয়ে থেকেও যেটা আমরা জেগে স্বপ্ন দেখি, সেটা আমাদের কাছে আমাদের মোটিভেশন তৈরি করতে অনেকটা কাজে লাগায়। সুতরাং স্বপ্নের ওপর ভিত্তি করে এই কবিতাটি। আমি এক স্বপ্নওয়ালা, স্বপ্ন ফেরি করে বেড়াই। ও দাদা ভাই, ও দিদি ভাই, স্বপ্ন নেবে গো, স্বপ্ন নেবে? অনেক স্বপ্ন আছে, সুন্দর সুন্দর স্বপ্ন আছে আমার এই দু চোখের ঝুলিতে। অনেক স্বপ্ন আছে, নেবে তোমরা কেউ? এমনভাবে দিনের পর দিন, বছরের পর বছর আমি স্বপ্ন ফেরি করে বেড়াই। সেদিন এক নীল আকাশ আমার গলা শুনতে পেয়ে আমায় ডাকলো। আমি বললাম, স্বপ্ন নেবে ভাই? বলো, কি স্বপ্ন চাও তুমি? সাদা মেঘের স্বপ্ন নেবে? না, হয়তো হলুদ পাখির স্বপ্ন নাও। নেবে? নীল আকাশ তখন চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে মিটি মিটি হেসে সে বলল, বৃষ্টির স্বপ্ন আছে তোমার কাছে? এক ঝাঁক বৃষ্টির স্বপ্ন, এক রাশ কালো মেঘের স্বপ্ন ছড়িয়ে দাও না আমার উপর দিয়ে, আমার দু চোখ বেয়ে বৃষ্টি নামুক। দাও না গো আমায় এক রাশ কালো মেঘের স্বপ্ন। আমি অবাক হয়ে বললাম, তুমি তো নীল আকাশ, তুমি তো সুখ, তবে তুমি সুখ পাখির স্বপ্ন ছেড়ে কালো মেঘের স্বপ্ন চাইছো কেন? আমার কাছে সুন্দর সুন্দর স্বপ্ন আছে, মিষ্টি মিষ্টি স্বপ্ন আছে। কালো মেঘের স্বপ্নকে যে আমি ভয় পাই, ও স্বপ্ন আমি বেচি না। এই নাও, তোমায় আমি এক গোছা কাশফুলের স্বপ্ন দিয়ে গেলাম। তোমার নীল চোখে ওই সাদা কাশের স্বপ্ন ভারী মানাবে। আমি চলি। নীল আকাশ উচ্চস্বরে বলল, তুমি আবার কবে আসবে? আমি বললাম, যেদিন ওই সব কাশ ঝরে যাবে, যেদিন তুমি সত্যি কালো মেঘে ঢেকে যাবে, সেদিন আবার আমি আসব। ভালো থেকো। আমি আবার স্বপ্ন ফেরি করে বেড়াই। দিনের পর দিন, বছরের পর বছর আমি স্বপ্ন ফেরি করে বেড়াই। সেদিন এক মুক্ত পাখি আমায় ডাকলো। আমি এক ছুটে তার কাছে গিয়ে বললাম, তুমি স্বপ্ন চাও? বলো, কিসের স্বপ্ন চাও তুমি বলো? আচ্ছা, তুমি ব্যঙ্গমা ব্যঙ্গমীর স্বপ্ন নেবে? সুখসারির স্বপ্নও আছে, নেবে? নাকি সবুজের স্বপ্ন নেবে? ঘন সবুজের স্বপ্ন, যে সবুজ একান্ত তোমার, যে সবুজের প্রতিটি ডালে ডালে তুমি ঘুরে বেড়াবে, যে সবুজকে কখনো কেউ মুছে দিয়ে কালো ধোঁয়ায় ভরে দেবে না। নেবে সেই সবুজের স্বপ্ন? মুক্ত পাখি চুপ করে শুনল, তারপর বলল, তোমার কাছে খাঁচার স্বপ্ন আছে? এক চিলতে খাঁচার স্বপ্ন, যে খাঁচায় আমি ডানা গুটিয়ে বসতে পারি, যে খাঁচায় আমি নিরাপত্তা পেতে পারি, যে খাঁচার এক কোণে আমার বিষণ্ণ দুপুর, আমার একলা কাটানো একটা সন্ধে আমি নিজের মতো কাটাতে পারি, তেমনই এক খাঁচার স্বপ্ন দেবে আমায়। আমি
আমি বিস্ময়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, তুমি খাঁচার স্বপ্ন চাও? তুমি মুক্ত আনন্দ ছেড়ে বদ্ধতার সুখ চাও? অথচ সেদিন যে এক খাঁচার পাখি আমার কাছে মুক্ত আকাশের স্বপ্ন চাইল। সে যে বলল বদ্ধতা বড় কষ্টের, বড় যন্ত্রণার। তবে তুমি বদ্ধতার শিকলে নিজেকে বাঁধবে কেন? তোমরা কেন নিজেকে নিয়ে সুখী নও? কেন তোমরা কেবল অন্যের জীবনকে সুখের বলে ভাবো? না ভাই, বদ্ধতার স্বপ্ন নেই আমার কাছে। এই নাও, তোমায় আমি মিঠেল রোদের স্বপ্ন দিলাম। শীতের দুপুরে এই মিষ্টি রোদ মেখে উড়ে যেও তুমি নীল দিগন্তে। আমি চলি। তুমি আমার কাছে আবার কবে আসবে? যেদিন তুমি সত্যি বদ্ধ হবে, আমি আবার সেদিন আসব। তোমায় খোলা আকাশের স্বপ্ন দিয়ে যাব। ভালো থেকো। এমনভাবেই আমি আজও স্বপ্নের ফেরিওয়ালা। আমার কাছে স্বপ্ন কেনে সবাই। ভিজে মাটি কেনে মরুভূমির স্বপ্ন, ঝরা পাতা কেনে কিশলয়ের স্বপ্ন, শান্ত বাতাস কেনে ঝড়ের স্বপ্ন, আর স্নিগ্ধ নদী কেনে ঝর্ণার উত্তাল স্বপ্ন। তবু আমার ঝুলিতে স্বপ্ন ফুরোয় না কখনো। এখনো আমার কাছে এক রাস স্বপ্ন। এখনো আমার দু চোখে ভালোবাসার স্বপ্ন। তোমরা নেবে? নেবে তোমরা? ধন্যবাদ।